ভগবান শ্রীকৃষ্ণ একদিকে ছিলেন পিতা দশরথের শ্রেষ্ঠতম সন্তান, আবার অন্যদিকে ছিলেন মাতা সীতার আদর্শ স্বামী। আবার একদিকে তিনি ছিলেন বীর যোদ্ধা, অন্যদিকে তিনি ছিলেন প্রজা পালনকারী সম্রাট। এমনই একজন মানুষ আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত। শুধু ভগবান শ্রীরামের মন্দির তৈরি নয়, তার মতো করে আমাদের জীবনকে গড়ে তোলা প্রয়োজন। আমাদের জীবনকে তার আদর্শের সঙ্গে মিলিয়ে দেওয়া একান্তভাবে জরুরি আজকের এই স্বার্থপর সমাজে। রাম আমার, রাম তোমার, রাম আমাদের সকলের। শুধু আবেগেই নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন। তাই এই কথাটা আমাদের সকলেরই মেনে চলা উচিত। রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্রের জীবনটাকে 14 বছর করে ভাগ করা হয়েছে। প্রথম 14 বছর তিনি বাবা মার সঙ্গে কাটান, দ্বিতীয় 14 বছর তিনি আশ্রমে গিয়ে অস্ত্রশিক্ষা নেন এবং জনক রাজার কন্যা সীতাকে বিবাহ করেন। তৃতীয় 14 বছর তিনি পিতার আদেশ মান্য করে বনবাস যাত্রা করেন, রাবণকে হত্যা করেন এবং কিষ্কিন্ধার রাজা বালিকে হত্যা করে সুগ্রীবকে রাজপদে অভিষিক্ত করেন এবং শ্রী হনুমানকে নিজের শিষ্য হিসেবে লাভ করেন। চতুর্থ 14 বছর তিনি মা সীতার 3বার অগ্নি পরীক্ষা নেন এবং লবকুশের জন্ম হয় এবং পঞ্চম 14 বছর তিনি লবকুশের সঙ্গে মিলিত হয়ে তাদেরকে রাজপদে অভিষিক্ত করেন এবং নিজে সরস্বতী নদীর তীরে গিয়ে আত্মবিলীন হয়। ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন, উৎসাহের থেকে বড় বল এই পৃথিবীতে কিছুই নেই। একজন উৎসাহী ব্যক্তি সমস্ত পৃথিবীকে জয় করতে পারে। কিন্তু আজকের দিনে বেশিরভাগ মানুষ কোনো কাজ শুরু করার আগেই হতাশায় ভোগে। তাদের মনে এতটুকু উৎসাহ থাকে না। আমরা প্রত্যেকটা কাজ, যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে উৎসাহের সাথে শুরু করি এবং সেই কাজটাকে উৎসাহ নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত করে যাই, তাহলে আমরা একদিন না একদিন ঠিকই সাফল্য পাবো। আর এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটাকে কন্টিনিউ করলে তার সাফল্য পাওয়া যায় না।